শীত চলে গেছে তাতে কি, তাই বলে কি কচুরি খাবো না? তাই আজকে গরম গরম কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আমার মটরগুলো থেকে না অঙ্কুর বেরিয়ে গেছে, তা দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আজকে কড়াইশুঁটির পুরটা। প্রথমে মিক্সিং জারে ওই কড়াইশুঁটিগুলো, তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি চিনি। এটার মধ্যেই কিন্তু আমি পুরো মিষ্টির জন্য পুরো পরিমাণ মতো চিনিটা ব্যবহার করে নিয়েছিলাম। বেশ ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেলের উপর কিছুটা হিং আর লবণ দিয়ে ভালোভাবে সুন্দর গন্ধ বেরালে কড়াইশুঁটির যে বাটাটা ছিল সেটাকে এটার মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রাখবে, নয়তো খুব তাড়াতাড়ি তলায় লেগে যাবে। কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিলেই আমার কড়াইশুঁটির পুর রেডি। এবার একটা বাটির মধ্যে সাইড করে রেখে নিতে হবে। এবার আমার ময়দা মেখে নেওয়ার পালা। ময়দাটা আমি মেখেছি কিন্তু লবণ চিনি, যেটা সবাই দেয়, আমিও দিয়েছি। তার সাথে এখানে দিয়েছি না কিছুটা ক্রাশড জোয়ানটা দেওয়াতে, আর দিয়েছি কিন্তু এখানে অল্প একটুখানি সাদা তেল। জোয়ানটা দেওয়াতে না কচুরিগুলোর স্বাদ আরও ভালো হয়। হাত দিয়ে বেশ কিছুক্ষণ শুকনো ময়দাটাকেই নাড়াচাড়া করে নিয়ে ময়ম দিয়ে নিতে হবে। আর ওই যে কড়াইশুঁটির পুরটা, সেটাও কিন্তু এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পুরটা আমি একবারে দিয়েই ময়দার সাথে মেখে নিয়েছি। কেন বলো তো? নয়তো না আলাদা করে মানে পুর ভরে লুচি কেটে বানাতে গেলে খুব অনেক সময় লাগে, তাছাড়া তেলটাও কিন্তু পুড়ে যায়। তাই জন্য এরকমভাবে আমি পুরো ডোটা বানিয়ে নিয়েছি। ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটস। এবার হাত দিয়ে ভালোভাবে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যে একটুখানি গোল গোল করে নিয়েছিলাম, তাতে কি বেলার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শেপটাও ভালো আসে। দিয়েই দেখো আমার সমস্ত লিচিগুলো মানে রেডি করা হয়ে গেছিলো। এবার আমি কিন্তু অল্প একটুখানি তেল মাখিয়ে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলোকে কিন্তু আমি এরকমভাবে গোল করে বেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। সাদা তেল গরম হয়ে ব্যাস ডুবো তেলে লুচিগুলোকে ভালোভাবে দিয়ে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি আমাদের এই গরম গরম কড়াইশুঁটির কচুরি। তোমরা কড়াইশুঁটির কচুরি কীভাবে বানাও আর কী দিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। ব্যাস, কড়াই থেকে পুরো ডিরেক্ট পাতের মধ্যে চলে গেল আজকের রাতের আমাদের এই কড়াইশুঁটির কচুরি। দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও দেখেছো তো, পুরো গ্রিন এসছে। আর আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম গরম গরম আলুর দমের সাথে। আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার এর আগের রেসিপিটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবে পাশে থেকো যাতে আমি আগামীতে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আজ তবে আসি, চলো টাটা।